हेलो गाइज वेलकम टू आवर न्यू ब्लॉग। आज আমরা চলে এসেছি বারাসাতের পুরো কালী পুজো পরিক্রমা করতে। এখন আমরা চলে এসেছি 5 নম্বর প্ল্যাটফর্মে সবথেকে কাছের যে পুজোটি আছে সংহতি ক্লাবে। তো চলো পরপর ঘুরে দেখা যাক। আমরা হাসনাবাদ থেকে একটু রাত করেই বেরিয়েছিলাম যাতে একটু ভিড়টা কম হয়। এখানে মোটামুটি 11টায় পৌঁছেছি আমরা। এই প্যান্ডেলটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনে গিয়ে যে রাস্তাটা আছে মেন রোডটা পার হয়ে ঠিক তার উল্টো দিকে, মানে 5 নম্বর প্ল্যাটফর্মের ঠিক অপোজিট দিকে। স্টেশন থেকে খুব যদি বেশি হয় তাহলে 30 সেকেন্ডের হাঁটা পথ। এটি খুব কাছের প্যান্ডেল। এখানে মায়ের মূর্তিকে রাধিকা রূপে রূপায়িত করা হয়েছে। সংহতি ক্লাবের প্যান্ডেল এবং মাতৃ প্রতিমাকে দর্শন করার পর আর 1 মিনিটের পায়ে হাঁটা পথে বারাসাতের অন্যতম একটি বিখ্যাত প্যান্ডেল পায়োনিয়ার পার্ক। পায়োনিয়ার পার্কের এবছরের থিম হলো মাইশোর প্যালেস। পায়োনিয়ার পার্কের ঠিক পিছন দিকে যে বড় জলাশয়টি রয়েছে সেই জলাশয়টিকে কেন্দ্র করেই প্রত্যেক বছর এখানে প্যান্ডেলটি তৈরি করা হয় এবং প্যান্ডেলের যে ছায়াটা জলের উপর পড়ে খুব সুন্দর লাগে এই পুকুরের এই পাশ থেকে দেখতে। তো চলো এবার মাইশোর প্যালেসটা কেমন কি হয়েছে ভিতর থেকে দেখা যাক। এই হচ্ছে পায়োনিয়ার পার্কের এন্ট্রি। পায়োনিয়ার পার্কে আমরা প্রবেশ করছি এখন। মাইসোর প্যালেসের এই হচ্ছে এন্ট্রি। এই মাইশোর প্যালেস যেন ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। মাইশোর প্যালেসের রাজকীয় স্থাপত্য, ঝলমলে গম্বুজ আর নকশা যেন আমাদেরকে নিয়ে যায় এক অন্য জগতে। সন্ধ্যার আলোয় যখন প্রাসাদটা আলোকিত হয় তখন মনে হয় যেন সত্যিই রূপকথা রাজপ্রাসাদে আমরা পৌঁছে গেলাম। গলিপথ দিয়ে আসার পর এই হচ্ছে মেন মায়ের প্যান্ডেল। এই মায়ের মূর্তি, চারিদিকে উপরটাতে খুব সুন্দর কাজ হয়েছে। এই প্রাসাদের আলো ঝলমলে সৌন্দর্যই আজ আমাদের প্যান্ডেলে পুনর্জীবিত হয়েছে। সোনালি ঝাড়বাতি, ময়ূর নকশা, রাজসিংহাসনের শৈল্পিক প্রতিরূপ আর রাজকীয় সুরে ভাসছে দেবী মায়ের আরাধনা। চৈতন্য মহাপ্রভু রয়েছে আর এই হচ্ছে কালিকা মায়ের মূর্তি। পায়োনিয়ার পার্ক থেকে বেরিয়ে যে রাস্তাটি ধরে হেলাবরতলে যেতে হয় ওই রাস্তায় যাওয়ার পথে বাম দিকে পড়বে ইউনাইটেড অ্যাসোসিয়েশন। ইউনাইটেড অ্যাসোসিয়েশনের এবছরে যে মাতৃ প্রতিমাটিকে করা হয়েছে খুব সুন্দর এবং অনেকটা বড়। এটি সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন, হয়তো ছবিতে বা ভিডিওতে অতটা পরিষ্কার হচ্ছে না যে কতটা বড়, কিন্তু বেশ বড় এবং মাতৃমূর্তি এক অনবদ্য রূপ নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। পায়োনিয়ার পার্ক দেখার পর তারপর ইউনাইটেড অ্যাসোসিয়েশন থেকে আসার পর আমরা মেন রোডে চলে এসেছি। এবার মেন রোড থেকে এসে এইখানে যে 4 রাস্তার মুখটা পড়বে এখান থেকে ডান দিকে যেতে হবে লালি সিনেমা হল, ওর সামনে রেজিমেন্ট ক্লাব। এই যে লালি সিনেমা হল, রেজিমেন্ট ক্লাবের এবছরের নিবেদন তিরুপতি বালাজি মন্দির। এই যে আপনাদের সামনে তিরুপতি বালাজির মন্দির এই তুলে ধরলাম। এই প্যান্ডেলটিতে যেন সত্যি দক্ষিণ ভারতের পবিত্র তিরুমালা পাহাড়ের
সেই বিখ্যাত বালাজি মন্দিরকে জীবন্ত করে তোলা হয়েছে। সোনালি গম্বুজ, মার্বেল পাথরের কাজ আর সূক্ষ্ম খোদাই দেখে মুহূর্তেই মনে হবে তুমি যেন সত্যিই পৌঁছে গেছো তিরুপতির দেবালয়ে। রেজিমেন্ট ক্লাবের এই কালী পুজো শুধু এক প্যান্ডেল নয়, এটা এক আধ্যাত্মিক যাত্রা, যেখানে ঐতিহ্য, ভক্তি আর শিল্প একসঙ্গে মিশে গিয়েছে তিরুপতি বালাজির পবিত্রতার সঙ্গে। এ হচ্ছে হেলাবরতলা। এখন আমরা আছি, এদিকটা চলে গেছে বারাসাতেও এই দিকটা একটা রাস্তা, আর এই দিকটাতে চলে গেছে ব্যারাকপুরের দিকে যে রাস্তাটা, ঠিক এর উল্টো দিকে এই দিকটাতে কৃষ্ণনগর রোড, এদিকটাতে লালি সিনেমা হল। আমরা এক্ষুনি যে প্যান্ডেলটি দেখে আসলাম ওটা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। এবার আবার হেলাবরতলা ফিরে এসে এখান থেকে সামনে কলকাতা রোড ধরে বারাসাতের ওই দিকটা এগিয়ে যেতে হবে। ওদিকে এখন অনেকগুলো ভালো ভালো পুজো রয়েছে। হেলাবরতলা থেকে 5 মিনিট এগিয়ে আসলে কলোনি মোড়, আর কলোনি মোড় থেকে ডান দিকে ঢুকে গিয়ে মিনিট 5 হাঁটলে নবপল্লী অ্যাসোসিয়েশন। নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরের নিবেদন হলো বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। বৃন্দাবনে যে চন্দ্রোদয় মন্দিরটি সেটি এখনও নির্মাণের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, কিন্তু বারাসাতের বুকে কিন্তু চন্দ্রোদয় মন্দির ঠিক কমপ্লিট হয়ে গেছে। চাঁদের কোমল আলো আর মন্দিরের আধ্যাত্মিক সৌন্দর্য মিলিয়ে তৈরি হয়েছে এক স্বপ্নীল পরিবেশ। প্যান্ডেলের প্রতিটি কোণেই যেন জ্যোৎস্নার আলো ছড়িয়ে আছে। ছাদের গম্বুজ থেকে শুরু করে দরজার নকশা পর্যন্ত সব কিছুতেই ফুটে উঠেছে এক স্বর্গীয় শান্তি। চন্দ্রোদয় মন্দিরের অনুপ্রেরণায় তৈরি এই শিল্পকর্মে ব্যবহৃত হয়েছে সাদা ও রূপালী রঙের সংমিশ্রণ, যা রাতের আলোয় মুগ্ধ করে দেয় দর্শকদের চোখ। ভেতরে দেবী মায়ের মূর্তি যেন চন্দ্রলোকে আলোকিত, শান্ত, দীপ্তময় অথচ অসীম শক্তির প্রতীক। এই থিমের মূল ভাবনা হলো যেভাবে চাঁদ অন্ধকারে আলো দেয়, ঠিক তেমনি মা কালী আমাদের জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখান। চন্দ্রোদয় মন্দির দেখার পর ওখান থেকে আর 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, হেঁটে চলে আসতে হবে নবপল্লী আমরা সবাই সঙ্গে। এটি এবছর বারাসাতের মূল আকর্ষণ। এখানে থিম হলো শ্রীকৃষ্ণের দ্বারকানগর। বর্তমানে দ্বারকানগরী সমুদ্রের তলদেশে তলিয়ে গেলেও এখানে সেই দ্বারকানগরীর রূপটি ফুটিয়ে তোলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যেমন দ্বারকানগরীকে নিজে হাতে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন, ঠিক তেমনি এখানেও শিল্পীরা তাদের সৃষ্টিশৈলী দিয়ে দ্বারকানগরীর এক অপূর্ব রূপ ফুটিয়ে তুলেছেন আমাদের সামনে। আর এই প্যান্ডেলের মাঝখানেই রয়েছে নীল আলোয় স্নাত ভগবান শ্রীকৃষ্ণ এবং কালী মায়ের যুগ্ম রূপ কৃষ্ণকালী। কৃষ্ণ ও কালী এক শক্তির দুই প্রকাশ। হিন্দু দর্শনে ভগবান কৃষ্ণ এবং মা কালী দুজনেই পরম সত্যের দুই রূপ। একজন প্রেম, লীলা ও সৌন্দর্যের প্রতীক, অন্যজন শক্তি, সময় ও সংহার শক্তির প্রতীক। তবে গভীরে গেলে দেখা যায় দুজনেরই উদ্দেশ্য একটাই, অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠা।
শ্রীকৃষ্ণের দ্বারকানগরী ভ্রমণের পর আমরা চলে এসেছি নবপল্লী বয়েজ ক্লাবে। এখানেও খুব সুন্দরভাবে মাতৃমূর্তিকে এবং প্যান্ডেলটিকে রূপায়িত করা হয়েছে। নবপল্লী বয়েজ ক্লাব থেকে যে রাস্তা ধরে আমরা মেন রোডে আসছিলাম, সেই রাস্তার বাম দিকে অন্য আরেকটি প্যান্ডেল পড়েছিল। এই প্যান্ডেলটি বেশ অন্যরকম, একটু ইউনিক থিম। এখানে বাচ্চাদের যে বিভিন্ন ধরনের খেলনা হয়, যেমন ব্যাট, ঘুড়ি, লাটাই, বিভিন্ন ধরনের যে মাস্ক, এই সমস্ত মোটামুটি সবটা চাইল্ডদের যে খেলার উপকরণ, সেই সমস্ত দিয়েই প্যান্ডেলটি তৈরি। শ্রীকৃষ্ণের দ্বারকানগরী দেখার পর আমরা চলে এসেছি বারাসাত ইভিনিং কলেজের পাশে। এখান থেকে বারাসাত ইভিনিং কলেজ থেকে 2 মিনিটের হাঁটা পথ হচ্ছে জাগৃতি সংঘ। এবার আমরা জাগৃতি সংঘে প্রবেশ করছি। এই যে আমরা চলে এসেছি এখন জাগৃতি সংঘে। জাগৃতি সংঘের এবারের থিম স্বর্ণপ্রস্থ মন্দির। প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য ও আধ্যাত্মিকতা তুলে ধরেছে। প্যান্ডেলের নির্মাণশৈলী, আলোকসজ্জা ও প্রতিমার নকশা দর্শকদের মুগ্ধ করেছে। এই থিমটি বারাসাতের কালী পুজোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এই থিমটি শুধুমাত্র একটি প্যান্ডেল নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রা, যেখানে দর্শকরা প্রাচীন ভারতের মন্দির, সংস্কৃতি এবং মা কালীকে নূতনভাবে অনুভব করতে পারেন। আলোকসজ্জা এমনভাবে এখানে সজ্জিত করা হয়েছে, রাতের অন্ধকারে মন্দিরের প্রতিটি কোণ আলোকিত হয়ে উঠেছে, যেন পুরো মন্দিরটি যেন সোনায় মোড়া। জাগৃতি সংঘ থেকে বেরিয়ে আর 2 মিনিট হাঁটা পথ অতিক্রম করলেই সামনে পড়বে তরুছায়া। তরুছায়া প্যান্ডেলটি বাইরে থেকে দেখলে মনে হচ্ছে দুটি ময়ূর যেন পুরো পেখম খুলে রয়েছে এবং তার উপরে আলো পড়ে খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক পুরো থিমটি। ভিতরে এই যে বিভিন্ন মডেলদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছে, জালের মধ্যে বিভিন্ন পাখিদেরকে বন্দি করে রাখা হয়েছে। এই যে বন্দীদের যে কষ্ট, সেটাকেই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বারাসাতে এতগুলো যে প্যান্ডেল দেখলাম, তার মধ্যে এই প্যান্ডেলটিতে প্রথম মাতৃমূর্তিকে 3খানা মাতৃমূর্তি একসাথে দেখতে পাচ্ছি আমরা। এই সাইটে বিভিন্ন ব্লু, অ্যাকচুয়ালি কতটা কি ভিজিবল হচ্ছে জানি না, তবে এই সাইটে যে পুতুলগুলো বা ডল টাইপের মানুষের মুখ টাইপের যেগুলো রয়েছে, এগুলোকে দেখে মনে হচ্ছে যেন এরা সব স্বপ্নের মধ্যে আছে। আচ্ছা, তরুছায়ার পরে আমরা চলে এসেছি ব্যায়াম সমিতিতে। বুদ্ধ মূর্তিটা একটা সুন্দর, এখানে বুদ্ধদেবের সাথে এখানে মহাদেবের মূর্তি রয়েছে, উপরে একটা ছোট্ট ঝাড় রয়েছে। স্বামী বিবেকানন্দের মূর্তি। এখানে মাতৃমূর্তিটিকে নৈহাটির বড় মায়ের অনুকরণে তৈরি করা হয়েছে।
একটু ইনকমপ্লিট আছে এখনো, লাস্ট মুহূর্তের কাজ চলছে, তো দারুণ হয়েছে। এরপর আমরা চলে এসেছি সন্ধানী ক্লাবে। সন্ধানী ক্লাব এটিও বারাসাতে যে বড় বড় পুজো প্যান্ডেলগুলি হয় তার মধ্যে একটি অন্যতম ক্লাব। এই সন্ধানী ক্লাবের এবছরের নিবেদন হলো মায়াপুরের ইস্কন মন্দির। এখন বাজে রাত 3টে, রাত 3টেতে এই ভিড় এখনো, মোটামুটি সারা রাতই চলবে আজকে। শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের মূর্তি, এদিকে গণেশ, শিব পার্বতী, এই হচ্ছে মায়ের মূর্তি। দারুণ হয়েছে, দারুণ। কন্ট্রাস্টে লাইটের জন্য একটু ফ্লিকারিং ইস্যু হচ্ছে। এদিকের প্যান্ডেলগুলো সব কমপ্লিট করার পর চলে আসতে হবে আবার হরিতলায়। এবার হরিতলা থেকে যে রাস্তাটা গভর্নমেন্ট কলেজের দিকে চলে গেছে ওই রাস্তায় অনেকগুলো বেশ বড় বড় প্যান্ডেল রয়েছে। তার মধ্যে এখন আমরা চলে এসেছি কেএনসি রেজিমেন্ট। কেএনসি রেজিমেন্টের এবছরের নিবেদন হলো হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। বাংলা মাতৃভাষা, বাংলা মাতৃভাষা, ওয়াও, ভিতরে দারুণ কাজ হয়েছে। এখন বাজে রাত 3:30। আমরা 4:03 প্রথম যে ট্রেনটা রয়েছে বারাসাত হাসনাবাদ ওইটা ধরে বাড়ি যাব বলে। আর আজকে শরীরও পারছে না, অনেকটা টায়ার্ড। সেই 11টা থেকে আমরা ঘুরছি একটানা, পাও যন্ত্রণা হচ্ছে। এই জন্য আমরা বেশ কিছু প্যান্ডেল যেতে পারিনি, তবে আপনারা এগুলো স্কিপ করবেন না। যেমন টাকি রোডে আগুয়ান সংঘ, তাদের এবছরের নিবেদন মহাকুম্ভ মেলা। এছাড়া রয়েছে বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির, শতদল সংঘের অর্ধ আকাশের আর্তনাদ। এই প্যান্ডেলগুলিও খুব সুন্দর। এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।